চলিত বছর ঈদুল আজহাতে পরিচালক রায়হান রাফি পরিচালিত তুফান চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। যদিও চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অবশ্য অভিনয় করতে দেখা যায় ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খানকে। তাছাড়া চলচ্চিত্রটি এরই মধ্যে মোটা অঙ্কের অর্থ আয় করেছে বলে জানা যায়। কেননা চলচ্চিত্রটি এখন পর্যন্ত বাংলাদেশের পাশাপাশি বাইরের দেশগুলোতে নিয়মিত চলছে। সুতরাং এই জন্য অবশ্য ধারণা করা যায় যে চলচ্চিত্রটি মোটা অঙ্কের অর্থ আয় করবে। অন্যদিকে চলচ্চিত্রটি মুক্তির আগে সাকিব খান জানিয়েছিলেন যে চলচ্চিত্রটি যদি 100 কোটি টাকা ইনকাম করে তাহলে অবশ্যই তিনি 25 কোটি টাকা নিবেন। মূলত রিসেন্টলি এক গণমাধ্যমের সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ঢাকায় চলচ্চিত্রের এই তারকা। সেই সাথে অবশ্যই সাকিব খান বলেন যে চলচ্চিত্রটিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে আমি বলেছিলাম চলচ্চিত্রটি 100 কোটি টাকা ইনকাম করলে সেখান থেকে আমি অবশ্য 25% নিব। তার মানে চলচ্চিত্রটি যদি 100 কোটি টাকা ইনকাম করে তাহলে অবশ্য 25 কোটি টাকা সাকিব খান নিবেন বলে এমনটাই সম্প্রতি প্রযোজনা সংস্থাকে মনে করিয়ে দেন ঢাকায় চলচ্চিত্রের এই তারকা। যাই হোক, তার মানে তো এইটুকু বোঝা যাচ্ছে যে চলচ্চিত্রটিতে অভিনয় করার জন্য সাকিব খান আপাতত মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করেছেন। যদিও প্রযোজনা সংস্থা এখনো কোনো মতামত দেয়নি বলে জানা যায়। বাই দ্য ওয়ে, তুফান চলচ্চিত্রের এমন সফলের পর আপাতত নির্মাতা জানিয়েছিলেন যে তাকে অবশ্য ওপার বাংলাতে চলচ্চিত্র নির্মাণ করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতা আগামীতে তাকে টলিগঞ্জের বড় বড় দুটি তারকার সঙ্গে কাজ করতে দেখা যাবে। মোরওভার এই নির্মাতা জানান যে আগামীতে তিনি জিৎ এবং দেবের সঙ্গে কাজ করবেন। কেননা এরই মধ্যে টলিগঞ্জের অনেক বড় বড় প্রযোজনা সংস্থা তার সঙ্গে যোগাযোগ করে। তাই তো অবশ্য আগামীতে তাকে কলকাতা বাংলা চলচ্চিত্র নির্মাণ করতে দেখবে তার অনুরাগীরা। যদিও রায়হান রাফির এই খবরটিকে মিথ্যা বলে দাবি করেছেন টলিগঞ্জের তারকা দেব। কেননা রিসেন্টলি টলিগঞ্জের তারকা দেব জানিয়েছেন যে তিনি পরিচালক রায়হান রাফির কোনো চলচ্চিত্রে কাজ করছেন না। তাছাড়া নির্মাতা কেন কথাটি বলেছে সেটি অবশ্য জানায়নি এই তারকা। মোরওভার দেব জানিয়েছে যে আপনার কথা সত্য নয়। সেই সাথে অবশ্য দেব রায়হান রাফিকে শুভকামনা জানিয়েছেন। অন্যদিকে বর্তমানে দেবের হাতে অনেকগুলো প্রজেক্টের কাজ আছে। কেননা আগামীতে তাকে টেক্কা শিরোনামে নতুন একটি চলচ্চিত্র অভিনয় করতে দেখবে তার অনুরাগীরা। তাছাড়া দেবকে সর্বশেষ প্রধান চলচ্চিত্র অভিনয় করতে দেখে তার অনুরাগীরা। সেখানে অবশ্য দেবকে অনেকদিন পর পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। মোরওভার চলচ্চিত্রটিতে তার অভিনয় তার অনুরাগীদের কাছে নজর কাড়ে। তাই তো অবশ্য চলচ্চিত্রটির জন্য আলোচনায় ছিলেন টলিগঞ্জের এই তারকা। সোভিয়ার জেনে তো নিলেন টলিগঞ্জের তারকা দেবকে দেখা যাবে না পরিচালক রায়হান রাফির চলচ্চিত্রে। ফলে এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মোরওভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।